খেলার আয়োজন করে থাকি। এবার আসলে সার্বিক পরিস্থিতির কারণে এই যে গ্রীষ্মকালীন খেলা প্রতিযোগিতাটা আরো আগে হওয়ার কথা ছিল, সার্বিক পরিস্থিতির কারণে আমাদের এখন নিতে হচ্ছে। এবং আমাদের যে কিছুক্ষণ আগে বক্তা যিনি বললেন যে আসলে এত ক্ষুদ্র পরিসরে এই আয়োজন কখনোই হয়নি, তো এইবার এই আয়োজনটি করতে হয়েছে। আমাদের খুবই জনপ্রিয় যে দুটি খেলা হ্যান্ডবল, ফুটবল, এই খেলাগুলো আমরা খেলতে পারিনি এবার। তো যাই হোক, তারপরেও আসার কথা যে খেলার প্রতিযোগিতাটি হয়েছে, আমরা সবগুলোতে অংশগ্রহণ করতে না পারলেও 3টি খেলা দিয়ে আমরা এই প্রতিযোগিতাটা সম্পন্ন করতে পেরেছি। আমরা কাবাডি, সাঁতার এবং দাবা খেলা, এই 3টি খেলার আয়োজন করেছি। তো সাঁতার প্রতিযোগিতাটা আজকে বোধহয় আমাদের বগুড়া সদর উপজেলা পরিষদের যে আমাদের পুকুরে হয়েছে, সেখানে দিনব্যাপী আমি দেখলাম যে অনেক শিক্ষার্থী সেখানে ছিল, সারাদিন এই সাঁতারের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। কিছুদিন আগে আমার উপজেলায় সাঁতার শিখতে আসে অনেক শিক্ষার্থীরা, বিভিন্ন বয়সী বাচ্চারা আসে। কিছুদিন আগে একটা প্রোগ্রামেও আমি ওখানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলাম। তো এই যে সাঁতার যারা শিখতে পারে সেই বাচ্চাদেরকে দেখলে আমার একটু হিংসা লাগে। আমি আসলে নিজে সাঁতার পারি না। তো সাঁতারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, বিশেষ করে এই যে আমাদের তো নদীমাতৃক দেশ, এবং যে কোনো সময় কিন্তু এই যে কিছুদিন আগে যে বন্যা গেল এবং এখনো বন্যা হচ্ছে, এই বন্যায় কিন্তু হঠাৎ করেই পানি বেড়ে যায়। তো সেখানে কিন্তু নিজের আত্মরক্ষার্থে কিন্তু সাঁতারটা জানা খুব জরুরি। আমি এখানে যারা সামনে উপস্থিত রয়েছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনুরোধ করব যে তোমরা এই সাঁতারটি শিখবে, প্রতিযোগিতার জন্য না, নিজের আত্মরক্ষার জন্য হলেও এটি শিখতে হবে। এবং আমার উপজেলা পরিষদের যে পুকুরটি রয়েছে এটি কিন্তু উন্মুক্ত, তোমরা যে কোনো সময়ে এই সাঁতারটি শিখতে পারবে এবং তোমরা শিখবে, আমি আশা করি। এরপরে আমাদের যে কাবাডি এবং দাবা খেলা, এই খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে এবং তোমরা অংশগ্রহণ করেছো। আমি আরেকটি বিষয় এখানে বলি, আমাদের মানে স্কুল পর্যায়ে এই যে ছোট ছোট শিক্ষার্থী, তোমাদের মধ্য থেকেই কিন্তু আমাদের এই যে ভবিষ্যতের যে খেলোয়াড়, সেই খেলোয়াড় কিন্তু আমরা পাই তোমাদের মধ্য থেকে। কাজেই আমাদের এই যে যারা খেলাধুলায় ভালো, খেলাধুলায় আগ্রহী, সেই আগ্রহী শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসতে হবে, খেলোয়াড় তৈরি করতে হবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের শিক্ষকদের। আমরা জানি যে আমাদের প্রতিটি স্কুলেই শারীরিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তো আমরা কিন্তু এই জায়গাটায় আরেকটু নজর দিতে হবে যে শিক্ষকরা রয়েছেন, শারীরিক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই যে সমস্ত বাচ্চারা খেলাধুলায় আগ্রহী এবং ভালো করে, তাদেরকে আরেকটু ভালো করে আপনারা তৈরি করেন। আমরা আজকে সদর উপজেলা থেকে বাছাই করছি এবং আমরা কিন্তু জেলা পর্যায়ে পাঠাবো। এখান থেকে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে যাবে, মানে বিভাগীয় পর্যায়ে আগে যাবে, তারপর জাতীয় পর্যায়ে। তো আমরা আশা করবো যে এই যে জেলাতে যাবে